Hello guys, welcome back to my channel. Welcome back to another video. Welcome back to another vlog. যাই হোক, আমরা বেরিয়ে গেছি আবার রাস্তায়। আর এবারে হচ্ছে আমাদের ফেরার পালা, হোস্টেল ফেরার পালা। হোস্টেল বলো, কাজের জায়গা বলো, ওয়ার্ক প্লেস। এখন বাজছে ঘড়িতে 8টা, আর কলকাতা এখান থেকে 40 কিলোমিটার। তো আমাদের আবার সেম রুট থাকবে আসার সময়। তোমরা যারা আসার সময় ভিডিও দেখেছো, একই রুট থাকবে, যেটা রিভার্সে ফলো হবে। তো চলো, লেটস গো। খিদে পেয়ে গেছে খুব। আমি জাস্ট কলকাতা ক্রস করব করে হোয়াট why this bubbling issue? what just happened guys? Why this bubble? হ্যাঁ, খেয়াল করতে পারলে কি? বাপরে বাপ, এটা কেন হলো? এটা কেন হলো ওই বাবলটা? দিস ইজ ফার্স্ট টাইম। হ্যাঁ, I did not understand why just my bike wobbled. গাইস, আমরা ঢুকে গেছি বারাসাত। আর এই যে এটা হচ্ছে আমাদের বাঁদিকে বারাসাত কলেজ। তো আমাদের ফার্স্ট ডেস্টিনেশন কমপ্লিট। এবার আমরা ধরে নেব এনএইচ। কিন্তু এনএইচ ধরার আগে সেই যে সিঙ্গেল লেন বারাসাতের পর আর কি, এটা 25-26 কিলোমিটার যে সিঙ্গেল লেনের স্ট্রেচটা আছে, বাপরে বাপ, ওটাকে আমাদের পার করতে হবে। মালদা 312 কিলোমিটার। আজকে হাওয়ার ধাক্কাটা এতটা বেশি উইন্ড ব্লাস্ট আসছে, মানে পুরো ডান দিকে ঠেলে দিচ্ছে একদম। বন্ধুরা, সামনে যে হলুদ টেম্পোটা দেখতে পাচ্ছ, এই টেম্পোর পেছনে একটা বাণী লেখা আছে, পড়তে পারছো কি? লেখা আছে, বৌদি যদি থাকে ঘরে গাড়ি চালাও ধীরে ধীরে। কেন? আমার বাড়িতে তো বৌদি নাই, তাহলে কি আমি জোরে জোরে গাড়ি চালাবো? মানেটা ঠিক বুঝলাম না। বৌদি ঘরে থাকলে এই গাড়ি কেন ধীরে ধীরে চালাতে হবে? What does that mean? Guys, NH12 এর ফার্স্ট টোল প্লাজা আমরা এন্টার করতে চলেছি। কৃষ্ণনগর বহরমপুর টোল আজকে দিনের প্রথম টোল NH12 এর ওপরে। কারণ ওদিকে একটা টোল আছে, ওটা আমি টোল বলে মনে করি না, নতুন এখনো খোলেনি। যাই হোক, ওটা খুললে তখন ওটাকে টোল বলবো। টোল খোলেনি যেহেতু। হ্যালো, এখানে একটা ভাই দাঁড় করালো আমাদের, ওরা হয়তো ট্যুর করছে, দেখা যাক। মালদা। হ্যাঁ, গিয়েছিলাম কলকাতা। আচ্ছা, কোথায় যাবেন আপনারা? বহরমপুর যাবে? বহরমপুর কোথায়? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো, টাটা। হ্যাঁ, আছে তো, নতুন চ্যানেল হাইওয়ে স্নেল, সার্চ করো। ওই দাদাগুলোর সঙ্গে দেখা হয়ে গেল। নর্মালি কেউ হাত দেখিয়ে দাঁড়াতে বললে আমি নর্মালি চট করে দাঁড়াই না, কিন্তু দাঁড়িয়ে গেলাম, কি মনে হলো
ওরাও গল্প টল্প করলো, একটু জিজ্ঞেস করলো যে আমার এই গোপ্রোর চিন মাউন্টটা কোত্থেকে আমি কিনেছি। ওদেরকে দেখিয়ে দিলাম অ্যামাজনে কোত্থেকে কিনেছি। যাই হোক, ওরা নাকি ওটাকে আঠা দিয়ে জুড়ে চালাতো। তো যাই হোক, তোমাদের সঙ্গে দেখা হয়, ভালো লাগলো বেশ। চলো, সেফ জার্নি, হ্যাপি জার্নি। আর আমিও এগোতে থাকি। দাদারা বলছিল দাঁড়িয়ে যেতে, একটু আখের রস টস খেয়ে যেতে, কিন্তু আমি অলরেডি আমার ব্রেকফাস্ট করে নিয়েছি আর সমস্ত কিছু সেরে নিয়েছি, তো আমি আর দাঁড়াতে চাইলাম না। চলো। বেশিক্ষণ না, বেশিক্ষণ না, ওই 20 মিনিট আধা ঘন্টার মধ্যে পৌঁছবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরামসে আরামসে। হ্যাঁ 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 হ্যাঁ, সব আছে, সব। বহরমপুর টাউনে, একদম টাউনে ঢুকে যাবেন। এটা দিয়ে গেলে না, বাঁদিক ঢুকলে না, পুরো টাউনে ঢুকে যাবেন আপনারা। বহরমপুর টাউনে ঢুকে যাবেন একদম। হ্যাঁ হ্যাঁ, ওখানে সব অ্যাভেলেবেল আছে, বুঝতে পারলেন? ঠিক আছে, আসুন। হ্যাঁ, না না, আমি বাড়ি গেছিলাম। আমি আসলে মালদা কলেজে পড়ি, ঠিক আছে? তো বাড়ি গেছিলাম এমনি, তারপরে বাড়ি থেকে আবার কলেজ ফিরছি। ঠিক আছে, টাটা। এই দুটো কাপলকে দেখছিলাম, এরা হচ্ছে ওই ভেসপা নাকি, এটা একটা স্কুটি, এটা নিয়ে রাইড করছে এরা। তো আজকে এদের বহরমপুর স্টে থাকবে আর কি, বহরমপুর স্টে করবে, তারপরে এরা হয়তো ওখান থেকে কোথাও যাবে। তো যাই হোক, ভাল লাগলো এদের সাহস দেখে, এদের যে মানে কি বলবো, অ্যাডভেঞ্চারের মানসিকতা দেখে খুবই ভাল লাগলো। এটা এরকম পুরনো ভেসপা নিয়ে রাইড করা, লং রাইড করা, এটা নিজেদের মধ্যেই একটা বড় চ্যালেঞ্জের ব্যাপার আর কি। যাই হোক, বেস্ট অফ লাক গাইজ, ভালো করে রাইড করো, রাইড সেফ, রাইড হার্ড। বন্ধুরা, আমরা ঢুকে গেলাম বহরমপুর। আর বহরমপুর আমরা এন্টার করবো না, আমরা জাস্ট বাইপাস দিয়ে বেরিয়ে যাব। বন্ধুরা, আমরা ক্রস করে গেছি উমরপুর, আর এখান থেকে মালদার মাত্র 80 কিলোমিটার। তো আশা করছি এখন ঘড়িতে বাজে 3:40, 2 ঘন্টার মধ্যে, মানে 5:30, 5:40, 5:45 অবধি পৌঁছে যাবো আশা করছি। আর খুব বেশি জোরে চালাতে পারছি না, কারণ এই জায়গায় রাস্তার কন্ডিশনটা খুবই খারাপ, এনএইচের কন্ডিশন খুবই খারাপ, এদিক ওদিক বড় বড় গাড্ডা হয়ে আছে। এর মধ্যে দিয়ে মানে জোরে চালানোটা কিন্তু একটু মুশকিল ব্যাপার। চেষ্টা করছি যতটা ক্রুজ করা যায় নর্মালি, যতটা ধীরে সুস্থে চলা যায় ততটাই চলছি। তো চলো, আর 80 কিলোমিটার মাত্র, আঙুল গুনতে গুনতে শেষ হয়ে যাবে। এই দেখো বন্ধুরা, সুন্দর দেখতে লাগছে, এদিক থেকে ট্রেন যাচ্ছে, এদিকে রাস্তা। ঘড়িতে এখন বাজছে 4:25। আর যেমনটা আমরা ভেবেছিলাম যে মোটামুটি 5:30, 6টা অবধি পৌঁছে যাব, সেরকম তো মনে হচ্ছে না। রাস্তায় ভালোই জ্যাম রয়েছে, কারণ উমরপুর ক্রস করার পরে ওখানে অনেক কিলোমিটার রোড, মানে ধরে নাও 20 কিলোমিটার, 15-20 কিলোমিটার রোড প্রায় আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, যার জন্য কিন্তু আমরা একদমই স্লো হয়ে গেছি। এর ফলাফলটা কি হলো? এর ফলাফলটা হলো গিয়ে আমাদের এখন হালকা ফুলকা ঠান্ডা লাগতে শুরু করে দিয়েছে। এখন যদি মনে করি যে হ্যাঁ আমি জ্যাকেটটা বার করব ব্যাগ দিয়ে আবার পরবো, পরে আবার চলতে থাকবো, তাহলে কিন্তু খুব চাপের ব্যাপার একটা। মানে ব্যাগটাগুলো পুরো বেঁধে টেঁধে একদম সেট করা আছে, সেটাও অনেকবার খুলে যাওয়ার পরে, আজকে জানি না আমার কেন হচ্ছে আজকে এরকম, কিন্তু আমি ব্যাগ বাঁধলে ব্যাগ খোলে না। আছে কিন্তু ব্যাগগুলো কিছু একটা কারণে একই রকমভাবে বেঁধেছি, কিন্তু কিছু একটা কারণে বারবার লুজ হয়ে যাচ্ছে ব্যাগগুলো। তো যার জন্য কি হচ্ছে, আমি লাস্ট বারের মতো একটা সেট করে বেঁধে নিয়েছি, ওটা একদম ডেস্টিনেশনে গিয়ে খোলা হবে, তার আগে আমি খুলতে চাই না।
যার জন্য চেষ্টা করছিলাম যে যাতে দিন থাকতে থাকতে পৌঁছে যাওয়া যায়, কিন্তু এখন যে কন্ডিশন দেখছি তো দিন থাকতে থাকতে পৌঁছতেই পারবো না। এখনও কালিয়াচকের জ্যাম খাওয়া বাকি, সুজাপুরের জ্যাম খাওয়া বাকি। তাহলে কালিয়াচক সুজাপুরের জ্যাম ক্রস করতেই তো আমার মোটামুটি 6টা বেজে যাবে, যা দেখে যা মনে হচ্ছে। এই তাড়াহুড়ো আর করছি না, বুঝে গেছি যে আজকে আমার মোটামুটি সন্ধ্যেটা হয়ে যাবে, একটু ঠান্ডাও লাগবে, আমার কিছু করার নেই। তো এইভাবেই চলবো, যেমনভাবে এগোচ্ছি তেমনভাবেই এগোবো। পুরো কালিয়াচকের জ্যামটা দেখো, জাস্ট এই সাইডে ট্রাকের লাইনটা দেখো। আমাদের খুব কপাল ভালো যে এদিকে আমরা এরকম জ্যাম পাইনি। জ্যাম পেয়েছি মোটামুটি, কিন্তু এরকম হাল নয়। এইদিকের অবস্থাটা তুমি শুধু একবার দেখো, এরকম পুরো কালিয়াচকের ওই মাথা থেকে আর এই মাথা অবধি, পুরো শেষ অবধি এরকম কন্টিনিউয়াস ট্রাকের লাইন হয়ে আছে। গাইস, we are back into our place. তো আজকের মতো ব্লগটা শেষ করছি এখানেই। দেখা হচ্ছে পরের কোনো ব্লগে, পরের কোনো এপিসোডে। ততক্ষণের জন্য বাই বাই, টাটা, টেক কেয়ার। আর অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ওকে, বাই বাই, টাটা। Whatever. Please, I want to reach 1 million.